হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে চলে এলাম আরেকটি ব্লগ নিয়ে। আর এই ব্লগটি কিন্তু গত সোমবারের ব্লগ। বিভিন্ন ব্যস্ততার কারণে তোমাদের সঙ্গে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল। সকাল সকাল ঘুম থেকে উঠে আমার যা কাজকর্ম সেগুলো সেরে কাচাকুচি করে স্নান করে চলে এসেছিলাম ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য। কারণ সেদিনকে ছিল সোমবার, আমার শিবের মাথায় জল না দিয়ে আমি কিছু খেতে পারবো না, তাই সকাল সকাল শিবের মাথায় জল দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর এটা হচ্ছে দুপুরবেলার সময়ের ভিডিও। এই সময় এসেছিল আমাদের বাড়িতে বস্তাওয়ালা বস্তা নিতে। যথারীতি আমার হাজব্যান্ড আলুর ব্যবসা করে, প্রচুর আলুর বস্তা হয়ে গেছে, যা রাখার জায়গা নেই, সেই জন্য সেগুলো বিক্রি করা হয়েছে। তারপরে বিকেলবেলার দিকে আমি চলে এসেছিলাম আলপনা দেওয়ার জন্য। সন্ধেবেলার দিকে প্রদীপ দেব, সেই কারণে। আলপনা আঁকা হয়ে যাওয়ার পরে আমরা গুছিয়ে গেছিয়ে নিয়ে তারপরে সন্ধে টন্ধে দিয়ে আমরা প্রদীপ মোম সব জ্বালিয়েছিলাম। মিষ্টিও কিন্তু খুব মজা করে মোমবাতি জ্বালাচ্ছিল। কাঠের প্রদীপগুলো আগের থেকেই রেডি করে রেখেছিলাম, আর মোমবাতিগুলো আগের থেকেই কিন্তু রেডি করা ছিল, শুধু ধরিয়ে দিয়েছিলাম একসঙ্গে সমস্ত কিছু। আর ধরিয়েছিলাম যখন তখন আমি, মিষ্টি আর আমার শাশুড়ি মা তিনজনে মিলে কিন্তু ধরিয়েছিলাম। আমাদের বাড়িটা অন্যান্যদের বাড়ির মতো হয়তো খুব সুন্দর না, কিন্তু এই বাড়িটাই আমার কাছে রাজপ্রাসাদ। আমরা তিনজনে মিলে মোমবাতি দিয়ে প্রদীপ দিয়ে সাজানোর পরে আমাদের বাড়িটা কেমন লাগছে তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আর কেমন লাগছে অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। প্রত্যেকের বাড়িতেই যেমন মোমবাতি আর প্রদীপ এই দিন জ্বালালে খুব সুন্দর লাগে, তেমনই কিন্তু আমাদের বাড়িটাও বেশ ভালো লাগছিল। নিজের বাড়ি তো ভালো লাগবেই, তাই না বলো বন্ধুরা? আমি খুব একটা ভালো আলপনা আঁকতে পারি না, যেমন পেরেছি তেমনই এঁকেছি, তাড়াহুড়ো করে তার মধ্যে আবার রেখেছি। যাই হোক, আলপনাটাও কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও বন্ধুরা কমেন্ট করে। আলপনা আঁকাটা যেমনই হোক না কেন, প্রদীপ দেওয়ার পরে আর জ্বালানোর পরে খুবই সুন্দর লাগছিল দেখতে। আর এটা হচ্ছে আমাদের খুব সাধারণ একটি তুলসী মন্দির। এই মন্দিরটা আমার খুব পছন্দের। আজকে ভেবেছিলাম মিষ্টিকে নিয়ে আমাদের এলাকাটাতে একটু ঠাকুর দেখব, কিন্তু যথারীতি এত মোমবাতি প্রদীপ জ্বালিয়ে বাড়ি থেকে তো বেরোনো যায় না, তাই যাওয়া হলো না। এবার দেখো বন্ধুরা, আমি বাজি পোড়াচ্ছি। মিষ্টি আর মিষ্টির বাবা কিন্তু আগে বাজি পুড়িয়েছে, আর আমাদের পাশের বাড়ি একটা বাচ্চা ছিল, ও পোড়াচ্ছিল। যাই হোক, তারপরে কিন্তু আবার আমরা তিনজনে মিলে বাজি পোড়াচ্ছিলাম, আমি, মিষ্টি আর বাচ্চাটা। আর আমার শাশুড়ি মা কিন্তু প্রত্যেক বছর আমাদের সঙ্গে বাজি পোড়ায়, এবছর পোড়াতে পারলো না, কারণ উনি রান্না করছে, পাড়ায় যথারীতি পুজো হচ্ছে, ওখানে আবার আমরা যাব, সেই কারণে। এত বছর পরেও বাচ্চাদের সঙ্গে বাচ্চা হয়ে যেতে বেশ ভালোই লাগে। আমার মতো কার কার ভালো লাগে অবশ্যই করে কমেন্ট করে জানিও। মিষ্টি বাজি পোড়ানো দেখতে খুব পছন্দ করে, কিন্তু নিজে যখন বাজি পোড়ায় ভয় পায়। মানে অল্প অল্প একটু পোড়ালো, আবার রেখে দিল, কেউ ধরলো তবেই ও পোড়ায়। চকলেট বোম বা আরও এই ধরনের বাজিগুলো তো মিষ্টি আরও বেশি ভয় পায়। আমিও অবশ্য ভীষণই ভয় পাই এখনও, যখন আমি বাজি ফোটাতাম বা এখনও ফোটাই, পাটকাঠি দিয়ে ফোটাই। আজকের মতো ব্লগটি এই পর্যন্ত।